আমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে নবম শ্রেণীর তোমরা যারা ফার্স্ট ইউনিট টেস্টে পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে সমাধান করে দেখাবো ভূগোল বিষয়ে মডেল সেট 6। এই মডেল সেট 6 এর মধ্যে থেকে যে সমস্ত ছোট বড় সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে আমরা 1 থেকে 5ম মডেল সেট সমাধান করে দিয়েছি, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথম প্রশ্ন কি আছে, পৃথিবীর আবর্তনের বেগ সবচেয়ে বেশি হয় কোথায়? এটা সঠিক উত্তর হবে নিরক্ষরেখায়, অপশন এ। পরবর্তী প্রশ্ন দেখো 2 নম্বরে, উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন হয়, এটা সঠিক উত্তর হবে 21শে জুন, অর্থাৎ অপশন ডি। পরবর্তী প্রশ্ন দেখো, বেডফোর্ড খালের পরীক্ষা করেন, এটা উত্তর হবে ওয়ালেস। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের, সূর্যোদয়ের আগের অবস্থাকে বলা হয় কি? সঠিক উত্তর হবে অপশন এ, উষা। পরবর্তী প্রশ্ন দেখো, আধুনিক শিল্প দানব বলা হয় কোন শিল্পকে? এটা উত্তর হবে অপশন বি, পেট্রো রসায়ন শিল্পকে। খুব আসে এই প্রশ্নটি পরীক্ষা, যে কাকে কেন আধুনিক শিল্পদানব বলা হয়, একটু বড় তখন বিস্তারিত লিখতে হবে। পরবর্তী প্রশ্ন দেখো, ওএনজিসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে অপশান এ, দেরাদুনে। পরবর্তী প্রশ্ন দেখো, মানবিক সম্পদ হলো, সঠিক উত্তর হবে অপশান বি, শ্রমমন্ত্রী। চলো এরপর আমরা বিভাগ ক্ষয়ের প্রশ্নগুলো কি আছে দেখব। প্রথম প্রশ্ন কি আছে, প্রথম প্রশ্ন আছে, মেরু অঞ্চলের মধ্যাকর্ষণ শক্তি কম। এই প্রশ্নের উত্তরটা সম্পূর্ণ ভুল। সঠিক উত্তরটি হবে, আমি লিখে দিচ্ছি, নিরক্ষীয় অঞ্চলে। সঠিক উত্তর হবে নিরক্ষীয় অঞ্চলে। নিরক্ষীয় অঞ্চলে। পরের প্রশ্ন দেখো 2 দাগে কি আছে, কুদানকুলাম হলো ভারতের বৃহত্তম ও নবীনতম পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র। এই প্রশ্নের উত্তরটা সম্পূর্ণ সঠিক। পরের প্রশ্ন দেখো, আমরা যাব শূন্যস্থান পূরণ। কি বলেছে দেখো, নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাস অপেক্ষা কত কিমি বড়? এটা সঠিক উত্তর হবে 43 কিমি। পরের প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের ড্যাশ এ ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠে। এটা সঠিক উত্তর হবে সিদ্রাপক। এখানে লিখে দিই, নিচে লিখে দিই। সঠিক উত্তর হবে কোথায়? সিদ্রাপক। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। চলো এর পরের প্রশ্ন দেখবো কি আছে, কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাও। প্রথমে আছে কি তাপবিদ্যুৎ কেন্দ্র, তাপবিদ্যুৎ কেন্দ্র হবে অপশান বি, কোলাঘাট। পরেরটা দেখো কি আছে, জলবিদ্যুৎ, জলবিদ্যুৎ হবে 23শে সেপ্টেম্বর, অর্থাৎ সি। পরেরটা হবে অপসর, অপসর হবে 4 জুলাই, এ। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, একটি বা দুটি শব্দে উত্তর দাও। পৃথিবী আকৃতি পৃথিবীর মতো বোঝানোর জন্য কোন শব্দ ব্যবহার করা হয়? এটা সঠিক উত্তর হবে কি? জিওড ব্যবহার করা হয়। চলো এর পরের প্রশ্নের উত্তরগুলো দেখাবো বিভাগ গ এর। প্রথম প্রশ্ন কি আছে, পৃথিবীকে নীল গ্রহ বলা হয় কেন? দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও, পৃথিবীকে নীল গ্রহ বলা হয় কেন? উত্তরটি তোমরা এখান থেকে এফডি লিখবে, সুন্দর করে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্নের উত্তরটা দেখো। পরবর্তী প্রশ্ন কি আছে, জিপিএস এর দুটি ব্যবহার লেখো। চলো প্রশ্ন উত্তরটা দেখো। দেখে নাও জিপিএস এর ব্যবহার, সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে, তোমরা এখান থেকে যে কোনো দুটি পয়েন্ট লিখবে, কেননা প্রশ্নের উত্তর চেয়েছে দুটি। চলো দেখে নাও পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আছে 2 দাগের, সৌরজগতের ক্ষুদ্রতম ও বৃহত্তম গ্রহ কোনটি? ক্ষুদ্রতম গ্রহ হচ্ছে বুধ, আর বৃহত্তম হচ্ছে বৃহস্পতি। চলো পরবর্তী প্রশ্ন দেখো, নিশ্চিত সূর্য কি? চলো প্রশ্ন উত্তরটা দেখো। দেখে নাও নিশ্চিত সূর্য, প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এফডি লিখবে। পৃথিবীর কোনো অঞ্চলের স্থানীয় সময়ের পরিপ্রেক্ষিতে গভীর রাত্রিতেও যখন আকাশে সূর্য দেখা যায় তাকে নিশীথ সূর্য বলে। এখান থেকে তোমরা এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন কি আছে, সম্পদ কাকে বলে? চলো প্রশ্ন উত্তরটা দেখো। দেখে নাও সম্পদ কাকে বলে, তোমরা এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে, এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো।
পরবর্তী প্রশ্ন হচ্ছে জীবাশ্ম জ্বালানি কাকে বলে। চলো প্রশ্ন উত্তরটা দেখো। দেখে নাও জীবাশ্ম জ্বালানি কাকে বলে। এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। কি আছে, উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ শিলাস্তরের মধ্যে চাপা পড়ে প্রস্তরীভূত হলে তাকে জীবাশ্ম বলা হয়। এই জীবাশ্ম সৃষ্টির সময় জীব দেহাবশেষ ভূ অভ্যন্তরের চাপ ও তাপে এবং রাসায়নিক বিক্রিয়ার পরিবর্তিত হয়ে যখন জ্বালানি খনিজে পরিণত হয় তখন তাকে জীবাশ্ম জ্বালানি বলে। উদাহরণ যেমন কয়লা, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস। তোমরা এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। চলো এবার আমরা বিভাগ ঘয়ের প্রশ্নের উত্তর দেখব। প্রথম প্রশ্ন কি আছে, চিরাচরিত ও অচিরাচরিত শক্তির 3টি পার্থক্য লেখো। চলো প্রশ্ন উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, পয়েন্ট দেওয়া আছে। উত্তরের বাকি অংশটুকু দেখে নাও। দেখে নাও, অবশ্যই বিষয় দিয়ে উল্লেখ করবে তোমরা। পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী দেখো অথবা দিয়ে দেওয়া আছে দক্ষিণ ভারতের জলবিদ্যুৎ শক্তি উন্নতি লাভের 3টি কারণ লেখো। দেখো প্রশ্ন উত্তর। এখন যে প্রশ্নটি বললাম তার প্রশ্নের উত্তরটি তোমাদের আগের ভিডিওতে দেওয়া আছে, সেই কারণে আমি আর এখন আর দেখালাম না। চলো পরবর্তী প্রশ্ন দেখো। তোমরা একটু আগের সেটে দেখে নিও উত্তরটি। হ্যাঁ, পরে দেখো 2 নম্বর প্রশ্ন কি আছে, অন্যান্য গ্রহের তুলনায় কেবলমাত্র পৃথিবীতে প্রাণের স্পন্দন গড়ে উঠেছে কেন। এই প্রশ্নটি খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষা খুব আসে। চলো প্রশ্নের উত্তরটা দেখাই। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, পয়েন্ট দেওয়া আছে। তোমরা ভালো করে পড়ে লিখবে এবং বাড়িতে না দেখে কয়েকবার লিখবে। এক একটি প্রশ্ন মিনিমাম 2 থেকে 3 বার না দেখে লেখা প্র্যাকটিস করবে। দেখে নাও, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, কুলীন গ্রহ ও বামন গ্রহের মধ্যে 3টি পার্থক্য লেখো। দেখো প্রশ্নের উত্তরটি। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, বিষয়ও দেওয়া আছে। তোমরা অবশ্যই ভালো করে পড়ে লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন কি আছে, 3 দাগের পৃথিবীর আবর্তন বেগ সর্বত্রই একই নয় কেন। চলো প্রশ্নের উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নটির উত্তরটা দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে পড়বে। দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। ছবিটা ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। ভারতের শীতকালে কিন্তু অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও আন্টার্কটিকায় গ্রীষ্মকালে বড়দিন পালিত হয় কেন। চলো প্রশ্নের উত্তরটা দেখো। এই প্রশ্নটা আসে খুব পরীক্ষায়। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। তোমরা এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। এবার আমরা দেখব বিভাগ উময়ের 8-এর 1 দাগ, আবর্তন গতির ফলাফল বর্ণনা করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের মডেল সেট 1-এ উত্তরটি দেখানো আছে, তোমরা সেখান থেকে একটু দেখে নিও। মডেল সেট 1-এ। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন দেখো, চিত্রসহ সম্পদ সৃষ্টির উপাদানগুলি ব্যাখ্যা করো। চলো এই প্রশ্নের উত্তরটা দেখাচ্ছি। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। দেখে নাও সুন্দর করে দেওয়া আছে। ছবিটা একটু অবশ্যই বাড়িতে তোমরা সম্পদ সৃষ্টির উপাদানের ছবিটা দেখে নাও। পারস্পরিক ক্রিয়া, সম্পদ, পারস্পরিক ক্রিয়া, ঠিক আছে, মানুষ, তারপর সংস্কৃতি, পারস্পরিক ক্রিয়া। দেখে নাও উত্তরের বাকি অংশটুকু। তারপরেও দেখো আরও একটি প্রশ্ন আছে জিমারম্যানের। দেখে নাও, দেখে নাও ছবিটি। এই পর্যন্ত তোমরা উত্তরটা লিখবে। চলো তাহলে এই মডেল সেটের সমস্ত প্রশ্নের উত্তর আমরা সমাধান করে দিয়েছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।